জামাই আজকে বাজার থেকে কোটি টাকার মাছ কিনে এনেছে, সাথে এনেছে অনেকগুলো টাটকা টাটকা ফ্রেশ সবজি। দেখে মনে হচ্ছে বাজার থেকে একটা সবজির দোকান বাড়িতে নিয়ে চলে এসেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তারপরে এই তো শনিবারের দিন বাজার করে এনেছে, আর বাজার দেখে আমি তো বলতেছি এতগুলা সবজি কেন কিনে এনেছো? সে তো বলতেছে তার নাকি সবজি দেখলে শুধু কিনতেই মন চায়। বুঝতে পেরেছেন কিছু? বাজারে যাওয়ার ভয়ে এক গাদা সবজি একবারে কিনে নিয়ে চলে এসেছে। আসলে আমাদের বাড়িতে সবজি তেমন একটা কেউ খেতে চায় না, আর যে পরিমাণ সবজি এনেছে এটা তো আমাদের 10 দিন হয়ে যাবে। লাউ কচি কিনা কিভাবে বুঝবেন? লাউর নিচের দিকে এইভাবে নখ বসাবেন, আর নখটা যদি সাথে সাথেই বসে যায় তাহলে বুঝবেন লাউটা একদম কচি। তো এই যে অনেক ধরনের বাজার করে এনেছে, পাঁচমিশালি মাছ কিনে এনেছে, আম কিনে এনেছে, আর এই যে অনেক সবজি কিনে এনেছে। সবজির মধ্যে বেশিরভাগ দেখছি শাক জাতীয় খাবার কিনে এনেছে। এত সবজি একবারে কিনে আনলে কেমন লাগে বলেন তো? সবজি জিনিসটা টাটকা খেতেই বেশি ভালো লাগে। এখন এইগুলো আমাকে ফ্রিজে রেখে রেখে খেতে হবে। তো এই যে কোনো সবজি বাড়িতে আনলে আমি এইভাবে পলিথিনের মধ্যে আগে ভরে নিই। এইভাবে যে কোনো সবজি ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। আমি কিন্তু প্রত্যেকটা সবজি এইভাবে পলিথিনের মধ্যে ভরে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে কোটি টাকার মাছের কথা বলেছিলাম, এই যে আমি এই মাছগুলোর কথাই কোটি টাকার মাছের কথা বলেছিলাম। এই মাছটাকে আপনারা কি নামে চেনেন? এই মাছটার নাম মনে হয় বাইম মাছ, কিন্তু আমাদের এলাকায় এই মাছের নাম বলে পাকাল মাছ। কোটি টাকার মাছ বলেছিলাম এই জন্য, কারণ এই মাছগুলো যে আমি কত বছর পরে খাচ্ছি। আর জামাই যখন এই পাঁচমিশালি মাছগুলো এনেছে আমি দেখে যে এত পরিমাণে খুশি হয়েছি। আমাদের বাড়ির এলাকায় একটা বিল ছিল, নদী না কিন্তু, তো সেখান থেকে এই ধরনের মাছ মেরে আনতো, আর এই মাছগুলো খেতে কি যে মজা লাগে। মাছের মধ্যে ছিল হচ্ছে ভেটকি মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ আর পাকাল মাছ। মাছগুলো এইভাবে কাগজে করে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে পরবর্তীতে আমার লাগলে আমি এক একটা করে বের করে প্রতিদিন রান্না করতে পারি। তারপরে এই তো সকালে রান্না করতে চলে আসলাম, আর ফ্রিজে পাবদা মাছ ছিল, তাই ভাবলাম যে পাবদা মাছগুলো আগেই রান্না করে ফেলি। এই তো পাবদা মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু সকালবেলাই রান্না করি, যে কোনো মাছই হোক না কেন আমাদের বাড়িতে মাছ ভেজে রান্না করতেই হবে। পাশের চুলায় আমি কচু সেদ্ধ করতে দিয়েছি, মাছগুলো আমি খুবই কড়া করে ভেজে নিয়েছি। আর এখন আমি ঢেঁড়স রান্না করব। ঢেঁড়স কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো আমি এখন একটু হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব, তাহলে ঢেঁড়সের ভিতর থেকে যে গন্ধটা আসে সেটা আর থাকবে না। আর আলু না দিলে তো ভালোই লাগে না, এই জন্য ছোট্ট একটা আলু কেটে ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে পাশের চুলায় কচু সেদ্ধ হচ্ছে, আর কচুগুলো যে এত বাজে, সেদ্ধই হতে চাচ্ছে না। এই তো ঢেঁড়স বা ভেন্ডি এখন তার মধ্যে বাটা মশলা দিয়ে দেব। আসলে বাটা মশলা ফ্রোজেন করা নেই, এই জন্য এখন মশলাগুলো শিলপাটায় বেটে তারপরে এখন তরকারির মধ্যে দিলাম। ভেন্ডিগুলো কষিয়ে নিচ্ছিলাম, মশলা রাখা বাটিটাও একটু ধুয়ে সেই পানিটুক ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা পাবদা মাছও দিয়ে দিলাম। আর আজকের ভেন্ডি একদম চচ্চড়ি রান্না করব। ভেন্ডি রান্না করা হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, আর একদম ঝোল শুকিয়ে ফেলেছি। ভেন্ডি রান্না করা হয়ে গেছে, এখন কচুর মুখিটা রান্না করে নেব। এই তো কচুর মুখিতেও বাটা মশলা দিচ্ছি, কারণ বাড়িতে ফ্রোজেন করে রাখা কোনো মশলাই নেই। যে কোনো কচু জাতীয় জিনিস, কচুর লতি হোক, কচুর শাক হোক, সারো কচু হোক, কচুর ডেগো হোক, এই ধরনের কচু জাতীয় জিনিসে প্রচুর পরিমাণে ঝাল দিতে হয়, তাহলে কোনো দিনই গাল ধরবে না। আমি কিন্তু এর মধ্যে অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি, আবার আলাদা করে শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি। এখন কচুর মুখির সিজন না, তো এই জন্য কচুগুলো একদমই ভালো না। আমি অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি, তারপরেও কিছুতেই সেদ্ধ হচ্ছে না। এই তো আমার সবকিছু রান্না করা হয়ে গেছে। আর সকাল টাইমটা আমার যে কি পরিমাণে ব্যস্ততায় যায়, মানে মেয়ের স্কুলের জন্য রেডি করে দিতে হয়, এদিকে বাচ্চাদের খাওয়াতে হয়, আবার জামাইয়ের অফিসের জন্য ভাত ভরে দিতে হয়। তো এই যে জামাইয়ের অফিসের জন্য ভাত ভরে দিলাম। আমার সকালটা এইভাবেই কাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।